বাংলাদেশে আইভিএফ ট্রিটমেন্ট, যেটা সাধারণ মানুষ টেস্ট টিউব বেবি হিসেবে জানে, সেটাকে মানুষের কাছে পরিচিত করা যে আসলে আইভিএফ টেকনোলজিটা অত একদম সুদূর প্রসারী বা রকেট সায়েন্সের মতো কিছু না এটা। আর আরেকটা হচ্ছে আরও আইভিএফের ভিতরে যে শুধু টেস্ট টিউব বেবি তৈরি করা ছাড়াও আরও মোর রিফাইন্ড বা খুব উন্নত মানের যেই চিকিৎসাগুলো আছে, যেমন যে পেরি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং পিজিটি, যাদের বারবার বাচ্চা নষ্ট হয় বা বাচ্চা কনজেনিটাল অ্যানোমেলি থাকে বা মিসক্যারেজ বা আইভিএফ করেও বাচ্চা হচ্ছে না, তাদের কিন্তু পিজিটি করা দরকার। তো এই পিজিটি টেকনোলজিটাকে আমরা আমাদের আইভিএফ সেন্টারে আনছি, সেটাকে মানুষকে জানানো। আর আরেকটা টেকনোলজি হচ্ছে এরা হচ্ছে এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি অ্যাসে বা এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি টেস্ট, যেটা যাদের বারবার আইভিএফ করেও বিফল হচ্ছে গুড কোয়ালিটি এমব্রায়ো থাকা সত্ত্বেও, সেই টেস্টটাকেও আমরা কিন্তু রেগুলার সবার মানে রেগুলার অ্যাভেলেবেল করছি আমাদের এই আইভিএফ সেন্টারের মাধ্যমে, এটা জানানো। আর আরেকটা উদ্দেশ্য ছিল যে আমাদের কিন্তু মেইন টার্গেট পিপল এখানে যারা আজকে অডিয়েন্সে ছিলেন তারা সবাই আরিয়া স্পেশালিস্ট, হয় কেউ আরিয়া স্পেশালিস্ট হয়ে গেছেন বা কেউ পড়াশোনা করছেন। মাত্র 2টা ইনস্টিটিউটে বাংলাদেশে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এবং ইনফার্টিলিটি এই সাবজেক্টটা চালু আছে। একটা হচ্ছে আমাদের ঢাকা মেডিকেল কলেজ, আমি যেখানকার হেড, আর আরেকটি হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউ। তো এই 2টা ইনস্টিটিউটেরই প্রধান থেকে শুরু করে সমস্ত স্টুডেন্ট এবং অনেকজন পাশ করে গেছেন, এরা আসছেন। তাদের মাধ্যমে আমরা এই খবরটা প্রচার করতে চেয়েছি যে এই টেকনোলজিটা আমাদের বাংলাদেশেও এসেছে এবং আমরা এই টেকনোলজি নিয়ে কাজ করছি। আমাদের আইভিএফ সেন্টার একেবারেই অথেন্টিক এবং 100% ট্রান্সপারেন্ট। আমাদের রেগুলার এমব্রায়োলজিস্ট আছেন এবং আমাদের ল্যাব অনেক উন্নত মানের। জাস্ট এই জিনিসটা মানুষের সাথে শেয়ার করা এবং বাংলাদেশের লোক যেন উৎসাহিত হয়ে আমাদের দেশে চিকিৎসা নেন, কারণ বাংলাদেশ থেকে কিন্তু এই আইভিএফ পারপাস দিয়ে অনেক বেশি বৈদেশিক মুদ্রা অন্য দেশে চলে যায়। তো আমরা যদি এটা প্রতিহত করতে পারি আমাদের এই সেবার মাধ্যমে, তাহলে বাংলাদেশ উপকৃত হবে, বাংলাদেশ মানুষ উপকৃত হবে, এটাই আমাদের লক্ষ্য ছিল। হেডলাইন ছিল হচ্ছে অ্যাডভান্সমেন্টস ইন অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিস, অর্থাৎ আধুনিক বিশ্বে রিপ্রোডাক্টিভ বায়োলজি বা বন্ধাত্ব বিষয়ক যে চিকিৎসাগুলো আছে, উন্নত বিশ্বে কী ধরনের চিকিৎসা হয় সেই চিকিৎসার আলোকে, এবং আমরা আমাদের বাংলাদেশে কোন কোন জায়গায় আমাদের ঘাটতি আছে সেই সব বিষয় নিয়েই আমরা দেশি বিদেশি বক্তাদেরকে নিয়ে এই আয়োজনটি করেছি। এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের ডক্টর কমিউনিটিতে আমরা মেসেজ দিতে চাচ্ছি যে আসলে বহির্বিশ্বে কী ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। যেমন জিনগত ত্রুটি বা জিনগত কারণে যখন আমরা আইভিএফ করি, সাধারণত গ্যামেটগুলো বা শুক্রাণু ডিম্বাণুকে আমরা ল্যাবের বাইরে বের করে নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের একটা সুযোগ থাকে তাদের জেনেটিক সম্পর্কে জানার। আধুনিক বিশ্বে এখন সাধারণত তারা সবসময় যখন আইভিএফ বেবিগুলোকে ট্রান্সফার করে, সেটা জিনগত ত্রুটি আছে কি না সেগুলো পরীক্ষা করে তারা ট্রান্সফার করে, যেটি আমাদের দেশে এখনও এই উন্নত টেকনোলজিগুলো নেই। তো আমরা উন্নত যে আমাদের যে আজকে স্পিকার টরেন্টো থেকে জেনারেশন ফার্টিলিটির, কানাডা থেকে এবং ইন্ডিয়ান যে আমাদের স্পিকার ছিল, তারা সেই সায়েন্টিফিক নলেজগুলো শেয়ার করেছে এবং আমরা আমাদের দেশের পেশেন্টের জন্য এই সার্ভিসটি কিভাবে অল্প খরচে দিতে পারি সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি এবং আমরা খুব সন্নিকটেই খুব অল্প দিনের মধ্যেই আমরা এই সার্ভিসটি লুমিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার এই যাত্রাটি শুরু করবে, যাতে কোনো ধরনের আইভিএফ বেবি বা জিনগত ত্রুটি নিয়ে কোনো বেবি যাতে জন্মগ্রহণ না করে, আমরা সেই বিষয়টা পরীক্ষা এবং আধুনিক যন্ত্রপাতি এবং টেকনোলজির মাধ্যমে সেই পরীক্ষাগুলো আমরা ক্রমান্বয়ে করব। যদিও এটি একটু বলে রাখি, যেহেতু আইভিএফ ট্রিটমেন্ট একটি ব্যয়বহুল ট্রিটমেন্ট এবং এই এমব্রায়ো বায়োপসি যেটা আমরা স্ক্রিনিং করতেছি এটিও অনেক ব্যয়বহুল, আমরা চেষ্টা করতেছি কিভাবে এটি কম খরচে আমাদের দেশের মানুষকে, সাধারণ মানুষরা যাতে করতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। এইটা এখন পর্যন্ত বাংলাদেশে মানে কমপ্লিট যে সিকোয়েন্সিংটা ওইভাবে কেউ মানে প্রোভাইড করতে পারতেছে না। এখানে অনেকগুলো টেকনিক আছে, আমরা একদম উন্নত বিশ্বে যেটা হয় বা কানাডা থেকে শুরু করে ইউরোপ আমেরিকার যে প্রসেসগুলোর মাধ্যমে হয়, আমরা সেই প্রসেসের মাধ্যমে করতেছি, যেটা হচ্ছে এনজিএস বা নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং।